আসসালামু আলাইকুম। আজকে সৌদি আরব, দুবাই, কাতার এইসব বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমি জানি ইসলামিক কোনো টপিক দিলে আমার চ্যানেলে সেটা ভিউ হয় না, মানুষ দেখে না, নাকি ইউটিউব সাজেস্ট করে না, আমি জানি না। তবুও বানাচ্ছি, কারণ আল্লাহর দেশ বলতে আমরা বুঝি সৌদি আরব। হ্যাঁ, নবী রাসূল যেখানে ওনার উনি আদান প্রদান করছে, আসা যাওয়া করছে, সৌদি আরব, দুবাই, কাতার, এইসব জায়গাগুলোতেই আমরা যতটুকু জানি যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা যাওয়া ছিল। এখন সেইখানে কেন এরকমের অবস্থা হইতেছে, কেন এরকমের বন্যা প্লাবিত হইতেছে দেশটা? ওইখানে তো আসলে বন্যা তো দূরের কথা, একসময় বৃষ্টি হতো না, পানির জন্য মানুষ কান্নাকাটি করত, একটু পানির জন্য। একসময় নবীর উসিলায় পানি আসছে, তেল উন্মোচন হয়েছে, খাজুর, আগে তো শুধুমাত্র খেজুর ছিল, এছাড়া আর কিছুই ছিল না। এখন সেই রাষ্ট্রে অনেক কিছু হয়েছে, কিন্তু যেটা হয় নাই সেটা হইতেছে যে আমার নবীর নামটা বড় অক্ষরে, বড় মাপে কোথাও লেখা হয় নাই। মানে কি বুঝতে পারতেছেন? মানে এইটাই যে আমার নবী যেই কথা বলে গেছে যে এখানে বড় বড় বিল্ডিং হবে, বড় বড় ইমারত হবে, সব কিছুই হয়েছে, কিন্তু যেটা হয় নাই সেটা হইতেছে যে আমার নবীর কোনো কথা রাখা হয় নাই। যার কারণে ইসলামিক বিশেষজ্ঞ যারা আছে তারা এখন মনে করতেছে যে নবীর ওই কথাগুলোর কারণেই আজকে সৌদি আরব, কাতার এইসব রাষ্ট্রে এরকমের বন্যা প্লাবিত হইতেছে। এটা কিয়ামতের অন্যতম একটি আলামত। ইসলামিক বিশেষজ্ঞ যারা আছে তারা এটাই ভাবতেছে যে এটা কিয়ামতের অনেক বড় একটা আলামত, যে সৌদি আরবের মতো কান্ট্রিতে, কাতারের মতো কান্ট্রিতে বন্যা হবে, ঝড় হবে। দেখেন, এটা কিন্তু আপনি যদি 10 বছর আগে দেখেন এরকমের কোনো সম্ভাবনাই ছিল না। এখন কেন হইতেছে? প্রকৃত যারা মুসলমান, প্রকৃত মুসলিম যারা, তারা ইহুদিদের সাথে হাত মিলাইতেছে, খ্রিস্টানদের সাথে হাত মিলাইতেছে, নবী রাসূলের বিপরীতে যাইতেছে। আল্লাহ আল্লাহ যে আছে এইটা ওনারা ভুলে গেছে অলরেডি, এইটা ভুলার পথে। হ্যাঁ, তারপরও সৌদি আরব বাদে যতগুলো মুসলিম কান্ট্রি আছে আমরা সবাই মানি যে সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি, আমাদের জন্য অনেক বড় সম্মানের একটা জায়গা, যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জন্মগ্রহণ করেছেন। তো সেইখানে যখন নাচ গান, সিনেমা হল এবং কি মন্দির পর্যন্ত হয়, সেই দেশটা যে এখন পর্যন্ত আল্লাহ যে টিকায় রাখছে, এটা আমার মনে হয় যে অনেক কিছু, অনেক বড় একটা রহমত আল্লাহর। তো আপনাদের কাছে কি মনে হয় যে এই সৌদি আরব আগামী অদূর ভবিষ্যতে তাদের যে প্ল্যান, তাদের প্ল্যানগুলো আপনারা সবাই জানেন, যদি না জানেন তাহলে সৌদি আরবের আপডেট প্ল্যান হিসেবে নেটে সার্চ দিন, তাহলে অবশ্যই দেখতে পারবেন। তাদের যে প্ল্যান, এই প্ল্যান অনুযায়ী আগামী 50 সালের ভিতরে তারা সৌদি আরবকে এমন একটা অবস্থানে নিয়ে যাবে যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনোটা ভেদাভেদ থাকবে না, সব একভাবে চলে আসবে। এবং কি খ্রিস্টানরা যেভাবে চলাফেরা করে সেইভাবে চলাফেরা করার ব্যবস্থা করতেছে তারা। তো অদূর ভবিষ্যতে এই যে সৌদি আরব, এই সৌদি আরবের কিয়ামতের আলামত অলরেডি শুরু হয়ে গেছে। এটা শুধু আমার কথা না, বড় বড় ইসলামিক বিশেষজ্ঞ যারা আছে তাদের মুখের কথা, যে সৌদি আরব থেকে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে অলরেডি। যার কারণে সৌদি আরবে এরকমের বন্যা প্লাবিত হইতেছে, মানুষ ক্ষয়ক্ষতির শিকার হইতেছে। তো আমরা আশা করব আগামীতে যাতে এরকমের না হয় সৌদি আরবে, অন্ততপক্ষে সৌদি আরবে যেখানে নবীর জন্ম, আমার নবীর জন্ম যেখানে, সেইখানে যাতে নবী রাসূলের কথা, নবী রাসূলের কাজ মানা হয়, এইগুলায় যাতে কোনো ত্রুটি না করা হয়, এটাই আশা করব। আর আপনারা কি মনে করেন, কেন, কোন কারণে সৌদি আরবে এরকমের হইতেছে? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।